একটি মাত্র ডিম দিয়ে আর 1 কাপ আটা দিয়ে কীভাবে চকলেট প্যানকেক তৈরি করা যায় তা আজকে দেখাবো। এটি খেতে অনেক মজা আর সফট হয়। আসসালামু আলাইকুম, ফাজিয়াস কিচেনে আবার আপনাদের স্বাগতম। তাহলে শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নিব রুম টেম্পারেচার একটি ডিম, তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা চিনিটা কমিয়েও বা বাড়িয়ে দিতে পারেন। আমি একটি ডিম দিয়ে বানিয়েছি, অনেক না যে একটা ডিমে দিতে হবে, আপনারা চাইলে 2টা ডিম দিয়ে বানাতে পারেন। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব, যেন চিনি দানাভাবটা না থাকে। চিনি গোলা পর্যন্ত নাড়তে থাকবো। এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো ছেলে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা ছাঁকুনি, তার মধ্যে দিলাম 1 কাপ পরিমাণ আটা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে উপকরণগুলো ছেলে নেব। উপকরণগুলো আমি আলাদাভাবে ছেলে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে দেওয়া হলে এখানে আমার ব্যাটারটা তৈরি করতে 1 কাপের মতো তরল দুধ লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। অল্প অল্প করে দুধগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন হবে, বেশি পাতলা করা যাবে না। এবার দিয়ে দিব 1/2 কাপ রান্নার তেল, 1 চিমটি লবণ দিয়ে আবারও ব্যাটারটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে, যেন তেলগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে করে 4-5 মিনিট নাড়তে থাকবো। ব্যাটারের গন্ধটা কেমন হবে এটি চামচের সাহায্যে দেখে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলার হিটটা যেন একেবারে লোতে থাকে, কোনো মতে হিটটা বাড়ানো যাবে না। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ওই তেল আবার টিস্যু দিয়ে ব্যাটার পরিমাণ মতো ঢেলে দিব। কয়েক সেকেন্ডের মধ্যে বাবলস ওঠা শুরু করবে। বাবলস ওঠা মানে প্যানকেকগুলো অনেক সফট আর টেস্টি হবে। এবার অন্য পাশটা উল্টিয়ে কয়েক সেকেন্ড রেখে প্যানকেকগুলো নিয়ে নেব। তৈরি হয়ে গেল চকলেট ফ্লেভারের প্যানকেক। আপনারা চাইলেই এই প্যানকেকগুলো তৈরি করতে পারেন বাসায়। প্যানকেকগুলো একেবারে পারফেক্ট হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। মাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়েই 10 থেকে 12টি প্যানকেক তৈরি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।